শ্রীরামকৃষ্ণ ও কর্মকাণ্ড। কর্মকাণ্ড কঠিন, তাই ভক্তিযোগ কালী মন্দিরের সম্মুখে ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে ঘেরিয়া চতুর্দিকে বসিয়া আছেন। এতক্ষণ অবাক হইয়া শ্রীমুখের বাণী শুনিতেছিলেন। এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন, মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। ভক্তেরা সকলে তাঁর কাছে সত্বর আসিয়া তাঁহার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন। সকলেই চরণধূলির ভিখারী। সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ গীত গাহিতে গাহিতে মাস্টারের প্রতি প্রসাদ ফলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ধর্মাধর্ম কি জানো? এখানে ধর্ম মানে বৈধি ধর্ম, যেমন দান করতে হবে, শ্রাদ্ধ, কাঙালি ভোজন, এইসব ধর্মকে বলে কর্মকাণ্ড। এ পথ বড় কঠিন, নিষ্কাম কর্ম করা বড় কঠিন, তাই ভক্তিপথ আশ্রয় করতে বলেছে। একজন শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধ করছিল, অনেক লোকজন খাচ্ছিল। একটি কসাই গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে, গরু বাগ মানছিল না, কসাই হাঁপিয়ে পড়ছিল। তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাই, খেয়ে গায়ে জোর করি, তারপর গরুটাকে নিয়ে যাব। শেষে তাই করলে। কিন্তু যখন সে গরু কাটলে, তখন যে শ্রাদ্ধ করছিল তারও গোহত্যার পাপ হলো। তাই বলছি, কর্মকাণ্ডের চেয়ে ভক্তিপথ ভালো। জয় ঠাকুর।